আসলে যেইভাবে সাইবার স্পেসে আমরা আক্রমণের শিকার হই, স্পেশালি অভিনেত্রী যারা আছেন বা যারা ভোকাল একটু, আপনি দেখবেন যে যেই মেয়েরা কথা বলে আপনি দেখবেন যে তাদের মানে বিরুদ্ধে বেশি আসলে অপপ্রচার বা হেনস্থা বা আক্রমণের শিকার হচ্ছে তারা। তো সেক্ষেত্রে আমি সব ক্যাটাগরি ফুলফিল করছি, যে অভিনেত্রী, তারপরে ভোকাল, সব মিলে আমার আমার উপরে আক্রমণটা অনেক বেশি। এবং স্পেশালি জুলাইয়ের গণ অভ্যুত্থানের পর এক বিশেষ দল, আমি বলবো যে বাংলাদেশ আওয়ামী লীগ, ওদের যত লোকজন আছে তাদের একটা টিম করে আসলে একেবারে প্ল্যান করে আমাকে অ্যাটাক করা হয়েছে। এবং সেটা শুধু যে ফেক আইডি থেকে এরকম না, আমার অনেক কলিগ আমাকে অ্যাটাক করেছে, আমার পরিচিত মানুষরা অ্যাটাক করেছে, হ্যারাস করেছে, আমাকে বুলি করেছে, ইভেন বিভিন্ন রকম থ্রেট করেছে আমাকে, যে নানানভাবে যাতে আমি আসলে এগুলো নিয়ে খুবই আপসেট হয়ে যাই। তো ব্যাপারটা হচ্ছে যে আমি আপসেট হই না এটা বললে খুবই মিথ্যা কথা বলা হবে। ডেফিনেটলি এটা আমাকে এফেক্ট করে, কিন্তু আমি আমি সময়ের সাথে এটাকে কিভাবে আসলে ওভারকাম করব, কিভাবে আমি এটাকে ডিল করব, সেইটার জন্য আমার এক ধরনের প্র্যাকটিস আমি তৈরি করেছি, যে আমি আসলে কিভাবে এটা থেকে মুক্ত হতে পারি। আমি রেগুলার থেরাপি করি, সো এটা একটা আমার জন্য খুব ভালো দিক, যে আমার যে থেরাপিস্ট আছেন সে আমাকে অনেক হেল্প করেন কিভাবে আসলে আমি আমার ইমোশনগুলোকে ডিল করব। তো সেখান থেকে একটা জিনিস আমি সবচাইতে বেশি যেটা মানে আমার সাথে সমঝোতা হয়েছে আমার, সেটা হচ্ছে যে আমি কে বা আমি কি, এইটা আসলে অন্য কেউ নির্ধারণ করে দিবে না। সেটা সেটা কেউ না, সেটা নট ইভেন আমার প্যারেন্টস, যে আমার বাবা মাও আমাকে কিন্তু নির্ধারণ করে দিবে না। সো যেখানে আমার বাবা মা বা আমার সবচাইতে কাছের বন্ধু, আমার সন্তান, তারাই নির্ধারণ করতে পারছে না যে আমি আসলে কে, আমি কি করব, কিভাবে করব, সেখানে অন্য মানুষ কি বলছে, তারা আমার থেকে কি চাইছে, তারা আমাকে গালি দিচ্ছে, তারা আমাকে অ্যাটাক করছে। থ্রেটের কথাটা আমি একটু পরে আসছি, কিন্তু এই গালি বা হ্যারাস করার ব্যাপারটাতে আমি বলছি যে হয় না যে সেটাতে যে আমার মনোবলটা ভেঙে যাবে, সেই জায়গা থেকে আমি বের হয়ে আসতে পেরেছি। কিন্তু এটা কিন্তু অনেক দিনের আমার একটা জার্নির জন্য পেরেছি।